ধরতেছি একেবারে ছোট 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 মাছ আমরা ধরে ফেলছি, কিন্তু জীবন ও জীবিকায় অবদান রাখছে আমাদের জীবন করে আমি শেষ করছি। খোদা হাফেজ। মৎস্যজীবী নারী সদস্যদের নিয়ে আয়োজিত আজকের এই নারী সম্মেলনে উপস্থিত সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ফিশের আমার প্রিয় বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মেলনের কি উদ্দেশ্য ছিল সেই হিসেবে আমরা কথা বলেছি এবং আমাদের বিশ্বে আজকের এই পরিবর্তন সাধিত হয়েছে। যে গ্রামগুলো এসে এই যে কথা বলছেন আমরা আসলেই মুগ্ধ। তবে আমরা এই যে সেগুলো চলমান যদি রাখতে পারেন তাহলেই আসলে আমাদের প্রকল্প আপনারা বাস্তবায়ন করবেন এবং আমরা আশা করব সেই আমার খুশি লাগা সেটা হচ্ছে যে আপারা হচ্ছে যে খুব টেনশন ছিল আপনারা যে এসেছেন এবং মোস্তাকপাড়া, উত্তর পূর্ব পাড়া এবং সিএসজি থেকে হচ্ছে যে আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইমের মতো সালাম। আপা ডেফিনেটলি আমার বস সবকিছু অ্যাপ্রুভ করছেন এবং আমার পার্সোনাল লেভেলেও কথা হচ্ছে কমিউনিটিতে গিয়ে আমি খুবই ইমপ্রেসড আসলে। আপনি বলেন। অনেকেই মানে বলছেন আপনারা হামিদা নামও ডাকছে অনেকে, তো ফিল্ডের অভিজ্ঞতা আছে। আমি মাঝে মাঝে আমাদের প্রোগ্রামগুলোতে শেয়ার করছি আপনাদের সাথে, যেমন আপনাদের থেকে অনেক কিছু শিখছি। চাকরি ধরে ওনারা যেভাবে আর্থিকভাবে উন্নতির চেষ্টা করেন আমিও থাকে না, কিন্তু এই বাচ্চাকে একদিকে বাচ্চা কাটতেছে, বাচ্চাকে সামলাচ্ছে, যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের স্টেজ এবং উইংয়ে যখন আমরা সঞ্চয় আপনারা একটু ভয় পান, বুঝছেন? মানে নিজের এলাকায় ঝগড়াঝাটি করে বলে এইটা আমার কাছে খুবই মানে দেখে অবাক লাগতো যে উনি হাতে লিখে নিয়ে দুইটা সাইন মিলান। এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর একটা ভালো জিনিস লাগা, এই যে একজন আপা আলতাদ আপা বলতে পারবেন আমাদের এক নারী আপা আমারে খুঁজতেছে, মানে আমি সামনে খুঁজার পরে আমি তো একটু অবাক হয়েছি যে হয়তোবা উনি একটা পৃষ্ঠায় নিজের নাম মোটামুটি করতে পারে এবং হিসাব রাখতে পারে। আমার নাম জাহিদা বেগম, আমি দরিয়ানগর থেকে আসছি। আমরা অফিসের থেকে বলতেছি মানে সাগর পাড়ে যা ময়লা, জাল কাটা আর মানে পলিথিন জাতীয় জিনিস, প্লাস্টিক এগুলো যাতে না যায় এই ব্যবস্থা আমরা মানে করি। নির্দিষ্ট জায়গায় এটা আমরা রাখি যাতে এই সাগর পাড়ে গিয়ে জীববৈচিত্র্য মানে ক্ষতি করে এইরকম না করার জন্য মানে আমরা নির্দিষ্ট জায়গায় রাখি। আমার নাম সামিয়া রওনা, আমি মুস্তাকপাড়া কমিউনিটি ভলান্টিয়ার হিসেবে আছি। বিশেষ করে আমার ভালো লাগছে যে আমি ওই এলাকার মানুষদের তেমন চিনতাম না, বেশিরভাগই মানুষকে আমি চিনতাম না, খুবই অল্প সময়ে চিনতাম। আমি ওখানে একটা স্কুলে পড়াই, এই হিসেবে আমি ওখানে কাজ করছি কমিউনিটি ভলান্টিয়ার হিসেবে, যাতে মানে ওই এলাকার মানুষগুলো যেন একটু করে মানে কি হয় উন্নতি হয়। তারা হচ্ছে খুবই দারিদ্র, কারণ ওনারা মানে এতটাই দারিদ্র যে ওনারা বন্ধের সময়, বিশেষ করে বন্ধের সময় মানে ওনারা খাইতেই পারে না, যে সবকিছু দিক থেকে ওখানে সবকিছু বন্ধ। ওখানে আগে শাকসবজি চাষ একদমই করতেন না, কেউ করতেন না, ওখানে জায়গা খুবই কম ছিল। তো এখন যে অফিস থেকে মানে বীজ সার দিয়ে তাদেরকে সহযোগিতা করছে, সেই হিসেবে ওনারা প্রত্যেকেই কি করছেন শাকসবজির উপর করছেন, যেটুকু ওনাদের সংসারে মানে সংসারে দেওয়ার কথা ততটুকু ওনারা চেষ্টা করছেন দিতে। তারপরে ওনারা তাদের আগে হাঁস মুরগি কিংবা মানে ছাগল পালন এইসব করতেন না, খুবই কম করতেন। তো এখন প্রত্যেক ঘরেই মানে মুরগি বলেন, হাঁস বলেন, সবারই আছে, মোটামুটি সবারই আছে ওখানে। তাহলে তারপরে হচ্ছে ওনারা সাথে আমি যদি এরকম কোনো প্রকল্প আসে তাইলে ওখানে ওঠার মাধ্যমে ওনাদেরকে সহযোগিতা করবো। যদি না আসে তারপরে ওনারা যদি আমার কাছ থেকে কোনো সহযোগিতা চায়
যতটুকু পারি ততটুকু আমি ওনাদেরকে সাহায্য করবো। যদি বলেন মানে হাঁস মুরগিতে যদি টিকা দেওয়ার জন্য যদি ওনারা মানে ডাক্তারদের সাথে কথা বলতে না পারেন, তাহলে আমি অন্তত মানে যোগাযোগ করে দিতে পারবো যে এখানে গেলে আপনারা কি পাবেন, ওনার দেখা পাইলে ওনার থেকে সব টিকাদানগুলো নিয়ে আসতে পারবেন। সেরকম ভাবে আমি যথেষ্ট পরিমাণ ওনাদের কি সাহায্য করবো। আমার নাম তাহিমা, আমাদের সবাই চিনেনি আপনারা। আর কুলদিয়াপাড়া, মুস্তাকপাড়া ওই গ্রামের লোকেরাই তো সবাই আমাকে চিনেন, তাই না? আমি ওই গ্রামেরই মেয়ে। আর আমার কাজ হচ্ছে আদর্শ গ্রামে। আমি আদর্শ গ্রামে কমিউনিটি ভলান্টিয়ার হিসেবে কাজ করি। ওখানে আমি যখন ওই গ্রামে আমি নতুন, বলতে গেলে আমি নতুন, সবাইকে আমি বেশ চিনি না, জানি না। ওখানে সদস্যদের আমি চিনতাম না আগে, এখন সবাইকে ভালো মতন চিনি, জানি। আর আমাদের এই ইকোপিস্টিকের যে সাপোর্টটা পাইছে তারা, এই সাপোর্টটা পেয়ে তারা অনেক খুশি হয়েছে। তারা এই সাপোর্টটা দিয়ে তাদের আয় বর্ধনমূলক কাজের জন্য হাঁস মুরগি কিনছে, ছাগল কিনছে, আর সেলাই মেশিন দিচ্ছে, অফিস থেকে দিচ্ছে আমাদের সেলাই মেশিনটা। আমি ওখানে দেখতাম আগে ওরা হাঁস মুরগি তেমন ভালো করে পালন করতো না, যেহেতু পাহাড়ি এলাকা, ওখানে সমস্যা হয়ে যেত, অনেক বৃষ্টি হলে অনেক সমস্যা হয়ে যায়, কাদা হয়ে যায়। ওরা এই জন্য হাঁস মুরগি এসব পালন করতে চাইতো না, ওদের ইচ্ছুক ছিল না একদমই। তারপর বলতে গেলে শাকসবজিও তেমন ভালো মতন চাষ করতো না। কিন্তু এখন আমাদের ইকোপিস থেকে যে সাপোর্টটা পেয়েছে 5,500 টাকা, এই সাপোর্টটা পেয়ে তারা কিন্তু তাদের ইচ্ছে মতন হাঁস মুরগি কিনতে পেরেছে। তাদের আমাদের অফিস থেকে শাকসবজির বীজ দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, পাশাপাশি সেই প্রশিক্ষণ থেকে তারা অনেক কিছু শিখেছে যা তাদের ভবিষ্যতেও কাজে লাগবে। আর আমরাও পেয়েছি প্রশিক্ষণগুলো আমাদের কাজে লাগবে, জীবনে সারা জীবন কাজে লাগবে। কিন্তু আমাদের আমি তো এখন গ্রামেই থাকবো, তাদের যদি কোনো অসুবিধা হয়, এই প্রশিক্ষণের ব্যাপারে যদি কোনো কিছু বলেও যায় আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে। আমি তাদেরকে সবসময় সেটা জানানোর চেষ্টা করব। আর হচ্ছে এখন সবাই কিন্তু হাঁস মুরগি পালন করতেছে, সব হাঁস মুরগি পালন করার অভ্যাস হয়ে গেছে সবার। আগে যারা একদমই করতো না হাঁস মুরগি পালন, তারা কিন্তু এখন একটা দুটা হলে অন্তত হাঁস মুরগি পালন করতেছে। রূপবালাই তো আছেই, এটা প্রকৃত সদস্য আছে আমাদের ওখানে উত্তর কুতুবদিয়াপাড়ায়, ওখানে আমি ওদের নামটা জানতাম না, এখন ওদের নামটা আমি সবার নামটা জানি। আরটা হচ্ছে ভলান্টিয়ার হিসেবে কাজ করে এখন আমার অনেক ভালো লাগতেছে, এই সিবি হিসেবে কাজ করে ভালো লাগতেছে। আর ওখানে আগে কেউ শাকসবজি চাষ করতো না, এখন এখান থেকে শাকসবজি বিকবে অনেকে, এগুলো চাষ করতেছে। ভলান্টিয়ার হিসেবে আমার যে প্রথম দিকটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে আমি আগে বাসা থেকে বের হতে পারতাম না, মানে কোনো কাজে হলে বাসায় অনেক ধরনের সন্দেহ করতো, বাসায় বের হতে দিত না। তো এখন এটা করার পর আমাকে বাসা থেকে বের হতে দেয়, যখন মানে আমি আমার পাড়া কিছু করতেছি, কিছু উন্নয়ন করতেছি, এটা দেখার পর আমার পরিবারও আমাকে অনুমতি দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আগে আমার পাড়ার লোক অনেকদেরকে চিনতাম না, কিছু চিনতাম আর চিনতাম না, সবার বাসা চিনি, সবাইকে চিনি। এখন ওদের সাথে মানে একটা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক হয়ে গেছে, যেটা আমার অনেক ভালো লাগছে। সবার সাথে হাসি খুশি মিশে ক্লাস করতে পারি, এটাই আমার অনেক ভালো লাগছে। রিকোয়েস্ট করবো ওয়ার্ল্ড ফিশকে যেন এই কাজটা, আসলে আমরা মাঝ পথে এসে চলে গেলাম আপনাদের সঙ্গে 7 মাস, এক আপা অলরেডি বলেছেন আসলে 7 মাসে একটা বিহেভিয়ার চেঞ্জ হয় না। সুতরাং ইউএসআইডির ওয়ার্ল্ড ফিশের পক্ষকে আমরা রিকোয়েস্ট করব এটা যদি আরও 2 থেকে 3 বছর মিনিমাম কন্টিনিউশন করার স্কোপ থাকে, এবং পরবর্তীতে আমরা যেন এইসব আপাদেরকে নিয়ে আরও একটা সাকসেসফুল জায়গায় উপস্থিত হতে পারি। আমরা কেবলই মাঝ পদে এসে আমি মনে করি যে আমরা উঠেছি, এই সময় আমাদের প্রজেক্টটা হয়তো ফেজ আউট হওয়ার প্ল্যান চলে এসেছে। আমরা এরপরে এই মাসে ফেজ আউট করব। আমরা আশা করছি যদি কোনো ভবিষ্যতে ফিউচারে সুযোগ সুবিধা থাকে ওনারা এটা বিবেচনায় নেবেন, এবং আমরা সবাই আবার মাঠ পর্যায়ে এই এলাকায় প্রায় পাশাপাশি অন্য এলাকাতেও যেন কাজ করতে পারি, সেই ব্যাপারে ওনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করব। কথা যেটা যে শিক্ষা কার্যক্রম বা আপনাদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, একটা মানুষকে যখন কোনো কিছু শেখানো হয় সেটা কিন্তু তার কাছ থেকে চলে যায় না, হয়তো ইকোফিশ চলে যাবে, আমরা চলে যাব, কিন্তু আপনার কাছে যে জ্ঞানটা আছে এটা কিন্তু থেকেই যাবে। তো আমার সবসময়কার অনুরোধ এইটাই যে আপনি যে আজকে হাঁস মুরগি পালন শিখেছেন, উন্নত পদ্ধতিতে ছাগল পালন শিখেছেন, এগুলি যে আপনারা শিখেছেন, এই কর্মকাণ্ডগুলো যেন আপনারা চালিয়ে যান।
আমি আসলে মাঠ পর্যায়ে আপনাদের কাছে খুব একটা যাওয়া আমার হয়নি, কিন্তু আপনাদের যে সফলতার গল্প, এই গল্পগুলো আসলে আমি সবসময় আমরা শুনে থাকি। আমাদের যে মাসিক আমাদের সহকর্মীদের যে একটা মিটিং হয়, সেই সভাতে আপনাদের এই সাফল্যের গল্পগুলো আসে, সেটা আসলে আমরা খুবই উপভোগ করি। এখানে আবহাওয়াগত যে সমস্যা, জলবায়ুগত যে সমস্যা, তারপর আমাদের মাটির যে আমাদের গঠন, সবকিছু মিলে আমরা এখানে ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে আমরা পড়ি। কিন্তু তার মধ্যে আরো ভালো লেগেছে আরো একটা ব্যাপার, কৃষির লোক হিসেবে যে আপনারা সবাই বলেছেন, সবার কথার সাথে একটা কথা ছিল যে আমাদের বাড়িতে আমরা শাকসবজি উৎপাদন করি, আমরা সবাই শাকসবজি উৎপাদন করে খাই। তা আমি একটা প্রশ্ন জানতে চাই আপনাদের কাছে, এই শাকসবজি যে উৎপাদন করেন আপনারা কি খান তো নাকি? সবাই খান তো নাকি আমরা গিয়ে কেউ খেয়ে আসি? আমরা কেউ খেয়ে আসি নাকি আমাদের যে ইকো ফেস্টিভ্যালের ভাইরা আছেন, তারপর যে টিএমএসএস এর ভাইরা আছেন বা অনেক আপুরা আছেন, তারা গিয়ে বলেন যে আমাদেরকে কিছু শাক দেন আমরা খাই? এটা করি কিনা? আমরা কিন্তু কখনোই করি না। সরকারি দপ্তর হোক বেসরকারি হোক, কখনোই বলি না যে আপনি এটা করেন, করে আমাকে দেন আমরাও খাই, কখনোই না। তাহলে করি কেন? আপনার জীবন মান উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, আপনাদের সবারই আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করে কিন্তু আমরা কাজগুলো করি। তো এটা তাহলে আজকে ইকো ফেস্টিভ্যাল চলে যাচ্ছে। মানুষ জন্মগ্রহণ করলে যেমন মরতে হবে একদিন, এটা চিরসত্য, সব কাজেরই শেষ আছে। কেউ চলে যাবে, কেউ আসবে, ঠিক আছে? সরকারি দপ্তর হোক বেসরকারি দপ্তর হোক, যেই হোক না কেন, আপনাকে মানে আমাদের দায়িত্বগুলো হচ্ছে আপনাকে লাইনে তুলে দেওয়া। কারণ হচ্ছে বিশাল একটা কাজ তারা করেছে, এটি আসলে স্মরণীয় হয়ে থাকবে। এবং কিছুক্ষণ আগে ইলিয়াস একটা মোস্তাক পাড়ার একটা যে বিষয়টা উদাহরণ হিসেবে দেখেছে, আমি আসলে খুবই অভিভূত ছিলাম তাদের অ্যাক্টিভিটি দেখে। সে আমাকে বলেছিল যে স্যার 200 ছাগলের ভ্যাকসিন নিয়ে যাওয়ার জন্য। তো আমি বললাম কি এত ছাগল কি হবে যখন প্রোগ্রাম হবে? কারণ আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, 100 ছাগল কিন্তু আমার বিশাল একটা বিষয় এক জায়গায় একত্রিত করা। সে জায়গায় দেখলাম আমার 200 ছাগলের যে ভ্যাকসিন নেওয়া হয়েছিল সবগুলো শেষ হওয়ার পরও আরো ছাগল আসা শুরু করেছে। তখন আমি বলেছিলাম যে আসলে আপনাদের যে এস্টিমেট সেটা ঠিক ছিল, এবং মানে আমাদের যে ধারণা সেটাকে আসলে মানে সেই ধারণাটাকে ভুল প্রমাণিত করেছে আপনাদের অ্যাক্টিভিটির কারণে। আসলে ইকোবিশ প্রজেক্টের মাধ্যমে এদেরকে যেভাবে ছাগল পালন থেকে শুরু করে হাঁস মুরগি পালনের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে, সেটি আসলে আমার মনে হয় আমাদের সরকারের যে সাধারণ জনগোষ্ঠী নিয়ে তাদের যে খাদ্য সচেতনতা অর্জনের যে বিষয়টা ছিল, সেটাতে একটা বিশাল ভূমিকা পালন করেছে। আসলে আমাদের ইকোফিশ যে প্রোগ্রামগুলো আসলে আমাদের এই নারী সংগঠন নিয়ে যে আসলে আজকের এই সম্মেলন, ইকোফিশকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এটা আসলে আমরা মনে করবো যে এটা আমরা আমাদের ফিশারি ডিপার্টমেন্টের যে কার্যক্রম টোটালি একবারে ফিশারি ডিপার্টমেন্টের কার্যক্রম নিয়ে কাজ করে তারা। আর এটা আমাদের আসলে সুযোগ হয়েছে যে বিভিন্ন সংগঠনগুলোকে বিভিন্ন সময় যে বিকল্প কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণে, বিশেষ করে 22 দিন ব্যান্ড পিরিয়ড, 65 দিন ব্যান্ড পিরিয়ডে ইকোফিশ এই আয়োজনগুলো করার প্রেক্ষিতে আমাদেরও সুযোগ হয়েছে তাদের কাছে আমাদের এই আইনগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে, বিশেষ করে ব্যান্ড পিরিয়ডগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের কাছে আমরা এই মেসেজগুলো পৌঁছাইতে পেরেছি। আসলে আমাদের কাছে ইজি হয়েছে, যেহেতু তারা অ্যাকোমোডেট করে সব আমাদের মৎস্যজীবী পরিবারের সদস্যদেরকে অ্যাকোমোডেট করে এক জায়গায় করছে। তাদের কাছে আমরা মেসেজগুলো দিয়েছি আসলে 22 দিন ব্যান্ড পিরিয়ডের গুরুত্বটা কি, কেন মেনে চলতে হবে, তারপর 65 দিন ব্যান্ড পিরিয়ডে আসলে এর গুরুত্বটা কি, এটা আমার মেনে চললে কি হবে, এই জিনিসগুলো তাদের মাঝে আমরা বোঝাইতে পেরেছি। ওভারঅল যেটা আমার আসলে অভিজ্ঞতার আলোকে যেটা রিপোর্ট নিয়ে যায়, বিভিন্ন মোবাইল কোর্ট বা অভিযান পরিচালনা করে কয়েকটা জাল ধরে নিয়ে আসি, বিশেষ করে কারেন্ট জাল বা আমরা বেহুন্দি জাল বলি বা চরখেরায় জাল বলি। নিয়ে আসার পর এগুলো যখন আমরা ডিস্ট্রয় করার পর বা বিভিন্ন ধরনের জরিমানা করা হয়, জরিমানা করার পরে দেখি যে পরবর্তী দেখা যায় কয়েকদিন পর আবারও বসায়। আসলে এটা আসলে চেঞ্জ বা পরিবর্তন আসে না। আমি ইকোফিশের যে একটা অ্যাক্টিভিটিস আমার ভালো লেগেছে আসলে সবচেয়ে, যেটা তারা আসলে যে সংগঠনগুলো যেটাকে আমাদের জেলে ভাইরা, ওনারা ওনাদের জীবিকার প্রয়োজনে, ওনাদের যে কর্মকাণ্ড সে প্রয়োজনে ওনারা বছরে উল্লেখযোগ্য সময় ওনাদেরকে বাড়ির বাইরে থাকতে হয়,
মাছ ধরতে সাগরে যেতে হয়। তার মানেটা কি দাঁড়াচ্ছে, আপনারা যারা জেলে পরিবারের নারী সদস্যবৃন্দ তাদেরকে অনেক অনেক বেশি দায়িত্ব গ্রহণ করতে হয় আপনারা। তার মানে কি, আপনারা আপনাদের বাড়ির ম্যানেজার। সেই বাড়িতে কি খাওয়া হবে, বাচ্চা কাচ্চা স্কুলে যাবে কি যাবে না, পশুপালন, শাকসবজি পালন, মাছ শুকানো, এইগুলোর কিন্তু বিরাট একটা দায়িত্ব। ইভেন আপনার স্বামী বাড়িতে এসে কিভাবে তাকে আপ্যায়ন করবেন, সে অনেকটা দেখবেন যে পরিশ্রান্ত ক্লান্ত, তার যে সেবা যত্ন সেটাও আপনাকে পরিকল্পনা করতে হয়। তার মানে আপনি আপনার বাড়ির ম্যানেজার, হোম ম্যানেজার। তো আমরা মনে করলাম যে আপনাদেরকে যদি আমরা এই কাজগুলো, ছেলে মেয়ের পুষ্টি, আপনি লেখাপড়া করে হিসাব রাখা, যেমন সঞ্চয়ের অভ্যাস করা, তারপরে আপনার যে বিভিন্ন আয় বর্ধনমূলক কার্যক্রম পরিচালনা করা, এই কাজগুলো যদি শিখিয়ে দিতে পারি তাহলে আমাদের মনে হলো যে জেলে পরিবারের উন্নয়ন, এবং আমাদের একজন সহকর্মী বলে গেলেন যে জীববৈচিত্র্য এবং সাগর রক্ষা, এই কাজগুলো অনেক বেগবান হবে।